এ বাবাজি মুসলমান, যেই নবী নইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছপালা কোন জিনিসকে তৈরি করতে না, তাইলে বলুন না আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বাবা? এ সোনা মানিকেরাও চল বাবাজি, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরতে বেলালের মতো করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বেলালের মতো নবীজির মহব্বত খানা যদি আপনার চলে আসে বাবাজি, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলো, এই মন্দ শুনেন, শুনছেন না? আমি জানি মানুষজন খেতে পেলে আর বসবে না, শুধু জালসালা, প্রত্যেকটা জালসা খাবার কথা বললে পরে মানুষ উঠে গেল, খাইয়ে দেয়, বাচ্চা আপনার বাড়ি পালাচ্ছে। জি, আমাদের যিনি প্রধান অতিথি আছেন তিনি আখেরি মোনাজাত করবেন, কিছু হাদিস করানো বাণী শোনাবেন। হ্যাঁ, তিনাকে আমরা সম্মান না দিয়ে সবাই নিজের নিজের খাওয়া দাওয়া করে পেটকে লোড করে বাড়ি পালাচ্ছে। কি গো, ঠিক না? অনুরোধ করে বলি ভাই, এই জালসা মাহফিলে লোক হয় না কেন? মেলাতে লোক হয়। এই জায়গাতে যদি 50 গান করতেন, একটা যুবক করতো না, বলে খাবার থাকবে আগে লাচনটা দেখিলি। আর যেমনই কমিটিতে বলেছে ভাই আপনাদের খাবারের ব্যবস্থা হয়েছে, সব খাইয়ে বাড়ি পালাছে, আসা খাওয়া দাওয়া করে এসে বস প্যান্ডেলে সেটা আর বসছে না, নাকি? বাবাজি মুসলমান সোনা মানিক, এই সামান্য যদি আমরা 2-4 ঘন্টা রাত জাগরণ করতে না পারি তাহলে বলুন আমরা কেমন মুসলমান হলাম? কি গো, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন বাবাজি। সরলা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন যে সমস্ত ভাইরা আছেন আসুন, আপনাদেরকে আরো কিছু জীবনী ওয়াজ শোনাবো। তারপরে পরে কিন্তু আমার পরে পরে হুজুর চলে আসবেন ইনশাল্লাহ, আপনারা একবারে ওয়াজ শুনবেন। জি, আরো যা বিবি মায়ের জন্য 500 টাকা দিয়েছে এবং দোয়া চাইছে, ইনশাল্লাহ মাগো দোয়া হবে সবার জন্যে। নবীর ঘর মাদ্রাসায় দান করলে বাবা কমে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দেয়, ঠিক না? বরকত দেয়। বাবা যে মুসলমান আসুন, তাই আপনাদেরকে অনুরোধ করে বলি, এ ভাই একটা আমার কথা মানবেন, যারাই এখানে 4টে বসে আছেন, ওখানে 4টে বসে আছেন, যদি আপনারা একটু আগিয়ে আসেন তো আমাকে খুব ভালো হয়। একটু আগে আসবেন না? কি গো, একটু আগে আসেন। এটা আগে চলেছেন। আমরা নবীর প্রেম ভালোবাসা, আমরা নবীকে মোহাব্বত করি। বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আমার নবীজি বলেছে 3টা জায়গাকে ফাঁকা রাখো না। কটা জায়গা? 3টা জায়গা ফাঁকা রাখিও না। এক হলো নামাজের কাতারে ফাঁকা রাখিও না। দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গাটা ফাঁকা রাখিও না, ইবলিস শয়তান এসে ঢুকবে।
তিন নাম্বার হলো যে স্বামী স্ত্রীর মধ্যে রাত্রে বিচারে যখন শুবে জীবনে ফাঁকা রাখবে না, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ঝগড়া লাগাবে শয়তানে, ঠিক না? বাবা একটু আগে আসবেন, একটু দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সলি কলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সলি কলো সফিয়ানা মুহাম্মাদ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাদিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার যখন পর্দার আড়াল হলে বাবাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা মসজিদে নববীতে আযান দিতেন, যখন আসতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, বাবাতে মুসলমান হযরতে বেলাল বেহুশ হয়ে যেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেলাল নবীকে এতই মোহাব্বত করতো রে বাবা, যেই বেলাল বাবাজি যখন মসজিদে নববীতে আজান দিত, বেলাল আজান শুনে গাছপালারা বাবা থেমে যেত, গঙ্গার মাছেরা বাবাজি তারা চলা বন্ধ করে দিত। বাবাজি সমস্ত মানুষেরা বেলাল আজান শোনার জন্য বাবা আপনার দাঁড়িয়ে থাকত। তারই নাম হল হযরতে বেলাল, নবীজির আশিক প্রেমিক। হবে না? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার মদিনা ছেড়ে বাবা কোথায় যেন কিছুদিনের জন্য চলে গেছিল, কেন জানেন? নবীর দেশে আছি, নবীকে না দেখলে ভালো লাগে না। হায়রে যুবক মুসলমান, আমরা নবীকে এখনো চিনতে পারলাম না রে বাবা। মায়েরা 5500 টাকা দিয়েছেন। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 5500 টাকা হয়েছে আমার মায়েদের তরফ থেকে। আমি ভাবছি যে 5500 যখনই বলেছে, 5500 যখন বলেছে তখন আমি ভাবেছি মনে হয় 55,000 নাকি। ইনশাল্লাহ মায়েরা যদি চেষ্টা করে তো হবে। মাদ্রাসার বাবা যে মুসলমান মাদ্রাসার ছাত্র তার দাদু নাকি নানার নামে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে 500 করে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিক আসুন,
ওই কি একজন দিয়েছে বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাবি আমার দুনিয়ার পর্দার আড়াল হয়েছে। বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, নাবির নাম যখন আসতো, নাবি নাম যখন আসতো, বাবাজি বেহুশ হয়ে বেলাল জমিনে পড়ে যেত। আচ্ছা, মায়েদের জন্য একটু দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাব্বুল আলামিন। আমার মা বোনেরা কেউ দিয়েছে 100 500 করে দিয়ে, মায়েদের কাছ থেকে প্রায় 5100 টাকা 5500 টাকাও আল্লাহ হয়েছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। যে সমস্ত মা বোনেরা দিয়েছে আল্লাহ গো সমস্ত মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ গো মা বোনদেরকে যেন স্বামীরা বহু বেশি বেশি করে মহব্বত করে। আল্লাহ গো মা বোনদেরকে যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কেন তৈরি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল নবী যখন পর্দার আড়াল হলেন বাবা, কিছুদিনের জন্য বেলাল মদিনা ছেড়ে চলে গেছিলেন। কেন? যে দেশে নবী নাই তাকে কি ভালো লাগে বাবা? কি গো, কিছুদিনের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেন চলে গেছিলেন। বাবাজি যখনই হযরতে বেলাল মসজিদে নববী যখন বাবা আযান দিতেন, বাবাজি এ সোনা মানিকেরাও সব গড়া বাসার মমিন হাজি দিয়েছে 500 টাকা ইনশাল্লাহ। এই হাজি সাহেবটা কোথায় গেল? নাই, ওই গোড়া বাসা হাজি সাহেব কই? ওইটা নাকি সাদা চারে। সুবহানাল্লাহ, দেখলে বোঝা যায় যে হেছে হজ, হাজি হজ করে এসছে, ঠিক না? ওই চাচা আর 500 হবে না হাজি সাহেব? ও হাজি সাহেব 500 হবে না? যে হাজি সাহেব হবে লেখেলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হাজি সাহেব, হাজি সাহেব নামটা মমিন হাজি সাহেব। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই ওয়াজ করতে করতে বাবাজি না হলে বড় হয়েছে না, হ্যাঁ, তবে বাবাজি দরকার আছে। হ্যাঁ, তবে ওয়াজ করতে করতে যদি বাবা আদায় করা যায় তো ওয়াজের কিন্তু ভূমিকা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাদ্রাসার জন্য একটু দিতেও হবে আপনাদেরকে, নাকি বলছেন? আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছেন ইনশাল্লাহ। ভাই কেউ খালি হাতে যাবেন না, সবাই মাদ্রাসায় কিছু দান করিয়েন। আর কে দিয়েছে? হ্যাঁ, মহারাজপুরের ইমাম আলী তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ মহারাজপুরের ইমাম আলী দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহকে তিনাকে জান্নাতে বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 মণ ধান, সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত। এদের ইমাম আলী বলছে যে আমি হুজুর আরো 1 মণ ধান দিলেন। আল্লাহ তার জমিতে বরকত দিন, আল্লাহ তার জমি খাতের বরকত দিন, তার বাড়িতে অসুখ বিসুখ দূর করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, সর্বপ্রথম বলতালার পাড়ার আলমল তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মাদ্রাসা তালবেলিন তার দাদার জন্য দোয়া করতে বলেছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তার দাদাকে জান্নাতে বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই না
হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, ঠিক না? কে যাও ভাই না বীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার জীবন পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আর 10 মিনিট ওয়াজ বলবো বাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা ছেড়ে চলে গেলেন, বাবাজি কয়েক মাস পর যখন নবীর কথা খুবই মনে পড়তেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মুখে আপনার একটা পর্দা নিয়ে আপনার মদিনাতে প্রায় 2 থেকে 3 মাস পর বাবা প্রবেশ করতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি একটা পাথর দেখেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পাথরটাকে চুমা দিয়েছেন, আর একটা পাথর দেখতেছে চুমা দিতেছেন, আর একটা পাথর দেখে চুমা দিতেছেন। বাবাজি একজন মানুষ মদিনাবাসী মানুষ বলতেছে, কে গো তুমি কি প্রত্যেকটা পাথরগুলোকে তুমি চুমা দিতেছ, কারণটা কি? কারণটা কি? কে তুমি একটু মুখ কানা দেখাও, কে তুমি মুখ কানা দেখাও। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গতিরা দানটা কবুল করুন, জোর করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিক মদিনাবাসীরা বলতেছে, কে আপনি? মুখটা দেখা যায় না, যেখানে পাথর দেখছেন পাথরটাকে নিয়ে চুমা খাচ্ছেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, ও সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন? বাবাজি মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছেন, দেখা যায় হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি গোড়া বাসার কই গো, এ পাড়া ও পাড়া আমাকে দাওয়াত করেছে, একটু সাক্ষাৎ করবে, একটু আসেন না? গোড়া বাসার কুদুসে কই গো, ও চাদর গায়ে ওইটা বসে আছে নাকি? এই এখানে আসো তো, আসো। আমার খুব ভালোবাসা আমাকে, এখানে ওখানে সব জায়গাতে আমাকে নিয়ে এসেছেন, আমি একটু মুখখান দেখবো না? কি গো ইনশাল্লাহ এই জালসার দাওয়াত করেছে উনি না? গোড়া বাসা জালসা। হ্যাঁ, বেনামে একজন দিয়েছে, বাপ মা দোয়া করতে বলেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন। এই দেখেন সুবহানাল্লাহ, একটু হাত মিলান না, আর 1000 হবে না? ইনশাল্লাহ হবে না? হ্যাঁ একটু চেষ্টা করেন। বেনিদাসপুরের মুমিন তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহ মুমিন। আরো 500 দিলে, নারে তাকবীর, নারে রিসালাত। তিনি আরো 500 টাকা দিলে যে হুজুর লেখেন, আমি পরে এটা দিব। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনাকে আল্লাহকে মরার পরে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেলালের মুখখানা বাবা যখন দেখে নিয়েছে, বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে, ও বেলাল নবীর আশিক, তুমি এতদিন পর আসতেছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন পরে তুমি আসতেছো, কোথায় গেছিলে বলো না?
আমরা তোমাকে ধরে ধরে হয়রান হয়ে গেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো মদিনাবাসীরা, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেল, আমি নবী মুস্তাফাকে যখন আর দেখতে পাই না, কিন্তু আমি বেলাল মদিনায় ছেড়ে চলে গেছিলাম, তবে আমার নবীর কথা এত মনে পড়তেছে, তার জন্য মদিনাতে আসলো। একজন ব্যক্তি বলছে, হুজুর গো, আপনি কেন ওই পাথরগুলোর চুমা দিতেছেন, এর কারণটা কি? হযরতে বেলাল কেঁদে কেঁদে বলছে, বলো গো মদিনাবাসীরা, এই পাথরগুলোর চুমা দিচ্ছি কেন তুমি কি জানো? বলে, জানি না। এই পাথরগুলো আমার নবী মুস্তাফা পা মুবারক রেখেছিল, আমার নবী মুস্তাফা পা মুবারক রেখেছিল। আমার কথাগুলো মনে পড়ছে গো। বেড়ানো ছিলাম মহাদেশ সামানে কেন, যখন বাবাজি কথা বলা, সমস্ত বাবাজি মদিনাবাসীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পেয়ে এত আনন্দ, এত খুশি। বেড়ানো ছিলাম মহাদেশ সামানে কেন, এদিকে সমস্ত ব্যক্তিরা বলছে, বলে বেলাল আজকে মদিনায় আজান দিতে হবে। হযরতে বেলাল বলছে, বলো গো, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছে, আমি আর সেই দিন থেকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি আর আজান দিই না। কেননা নবীর নাম আসলে পরে আমি বেহুশ হয়ে যাই, নবীকে না দেখলে পরে আমি বেলাল থাকতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ব্যক্তিরা চিন্তা করলে বেলালের মুখ থেকে আমরা বহুত দিন পর আজান শুনবো, কি করে শোনানো যায়? ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও গো নবীর নওয়াসে রাসূলেরা, তোমরা শুনো গো, শোনো, হযরতে বেলালকে আজান দিতে বলেন, আপনার কথা অমান্য করবেন না, আপনারা হলেন নবীজির নওয়াসে রাসূল। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন এসে বলতেছে, বলো গো বেলাল, বেলাল তুমি তাড়াতাড়ি করে আজানটা দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা কি করলেন বাবা, মসজিদে নববীর মেম্বারে আপনার উঠার পরে বাবা আজান দিতে শুরু করেছি। যখন চলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বাবা চলে এসেছে, হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। আজান দেওয়ার পরে নবীজির নাম মুবারক করে যখনই বলতেন বেলাল বেহুশ হয়ে গেছে, সমস্ত মদিনাবাসীরা বলতে যে কি ব্যাপার, বেলাল কেন জমিনে বেহুশ হয়ে গেল, কি ব্যাপার? বেলালের মুখে পানি দেওয়া, বাবা আপনারা পানি দেওয়া হলো। পানি দেওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার উঠে বলতেছে, বলো গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফার নাম যখন বলি, আমি নবীকে না দেখলে আমি বেলাল বেহুশ হয়ে যাই। ওই রকম নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন কি গো? তাই বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে, জোরে বলেন আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে, দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, জোরকান সুবহানাল্লাহ। বাবা যে গোড়া বাসার নৌসাদ দিয়েছে 3000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা
বেনামে একজন মহিলা দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো ওই মাকে মা ফাতেমার মতো নারে বানিয়ে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা তাইলে বোঝা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি নবীজির নাম মুবারক যখনই বলেছি আমি নবীকে না দেখে জমিনে বসে হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও, তাইলে আপনারা বুঝুন আমার নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? এই নবীকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তোলেন। আচ্ছা আমার 10টা ভাই 2 টাকার সিমেন্টের ব্যাগ হবে না? 3টা কি নাম? রহমত, রহমত মাইনুদ্দিন সাথে আছে। হ্যাঁ মাইনুদ্দিন সাথে আছে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো হ্যাঁ এই আপনি 10 কি নাম? রেজাউল দিয়েছে 10 বস্তা সিমেন্টের ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত। 10 ব্যাগ দিয়েছি সিমেন্টের দাতা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, তিনার বাড়িতে বরকত দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা কোন ভাই 10 ব্যাগ সিমেন্ট হবে না? আপনি কি নাম? মরজেম, মরজেম সরকার এখানে বাড়ি কমিটি মাদ্রাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরজেম সরকার তিনি কমিটি। আল্লাহ গো তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 10 ব্যাগ সিমেন্ট? রেজাউল ভাই আমার দিচ্ছে 10 বস্তা। আর আমার ওই ভাই কিনা বলে মরজম সরকার তিনি দিয়েছে 10 বস্তা। আর ওই যে উনি আপনার নামটা? হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ খুব দুঃখের বিষয় নিয়ে বলেছে, দুঃখের কথা। একজন এমন কোন নবীর আশিক আছেন যে মাদ্রাসায় 50,000 টাকা কেউ আছেন? আছে নবীর প্রেমিক? কোন ভাই হবে না 50,000 টাকা? এক বছরে 4 বারে দিবে। একবার যদি না পারেন তো 4 বারে দিন, অসুবিধা নেই ভাই। এই নবীর মাদ্রাসায় যদি আপনি 50,000 টাকা দান করেন, আপনার এই বালির ঘাট বলেন আর এই ঘাট বলেন ওই ঘাট বলেন সব জায়গার নাম ছাড়ে অমুক জন 50,000 টাকা দান করেছে রে কাল জালসাতে। আমার কালকে কলকাতা জালসা আছে, ওখানে খাবো আমি। হ্যাঁ যে মুর্শিদাবাদের একটা যুবক ছেলে 50,000 টাকা দান করেছে, বলবো কি বলবো না? কি গো ভাই 50,000 টাকা হবে না? এই না আছে নাকি? কত? এদিকে আছেন, এদিকে আছেন বাবা দে সোনা মানিকেরা একটু আগে আসেন না ভাই। ভাই হ্যাঁ আরে মানুষজন এত বলছে গো, এ ভাই মানুষজন এত বলছে, আল্লাহ আপনাদেরকে বড় লোকই বানিয়ে দিবে। এই ভাই ভাই এখানে আছেন না? ও ভাই আপনারা দেখবো না তো কে দেখবে বলেন মাদ্রাসাকে? এখানে আছেন, এখানে আছেন না? ইনশাল্লাহ 2 ভাই আছেন, 2 ভাই আছেন। ওই ভাইজান ওই এখানে আছেন না? এখানে আছেন না? একটু মুসাফা হোক, আছেন? হ্যাঁ আপনি আছেন। আপনার 2 ভাই 2 মেম্বার। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আচ্ছা আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আচ্ছা এই এদিকে দাঁড়ান না, পালাচ্ছেন এখানে। আচ্ছা 2 জন মিলে আপনার 80,000 টাকা দিতে পারবেন না? কি গো ওই ভাই আর দাঁড়ান না গো, চুপেন না। এই ভাইজান ইনশাল্লাহ আমি জানি আরে এদিকে শোনেন, এদিকে। হ্যাঁ তো থেমে দিবেন, আপনি কি আছেন? আচ্ছা 1 মাস আপনার কাছে টাইম নিলাম, 1 মাস টাইমে 10,000 টাকা করেন, হবে না?
বাবাতে উনি উনি কত দিয়েছে? 2000। ওই ওই মেম্বার সাহেব, ওনার নামটা কি বলে? সুজন। আপনি 5 আর ওই 5 দিয়ে 10 করেন, হবে না? নবীর ঘর মাদ্রাসা গো হয়েছে। দেখেন 2 মেম্বার, 2 গ্রামের 2 মেম্বার 5-5 করে 10 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 2 গ্রামের 2 মেম্বার 5-5 করে 10,000 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। বাবাতে মুসলমান সোনা মানিক আসুন। তাই আপনাদেরকে বলতে চাই ভাই ও মা খালা, যদি পারেন কোনো মা জননী লক্ষ্মী ভান্ডারের টাকা যদি পারেন 1000 টাকা করে 10টা মা আমার ইনশাল্লাহ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার লক্ষ্মী ভান্ডার মা যেহেতু মাসে 1000 টাকা করে পাচ্ছে, তাই কি না? জি বাবাতে মুসলমান সোনা মানিক, তা আপনাদেরকে বলো মা জননী আপনারা সকলে একটু চেষ্টা করবেন, মায়েরা বেশি দান করে গো। যুবক ছেলেদের থেকে বাপের থেকে সবার থেকে মায়েরা বেশি দানকারী ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহ আমিন। বেরাসান যাই হোক, আমার প্রায় টাইম কাছে আসলো। এখন প্রধান অতিথি সাহেব তিনি চলে আসবেন। মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী সাহেব বেরাদুল ইসলাম, তিনি আসবেন আর আপনাদেরকে হাদিস কোরআনের বাণী দিয়ে একবার ওয়াজ শোনাবেন। বেরাদুল ইসলাম একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। জোরে বলেন আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। নবীর প্রেমিক পেলে পরে, নবীর আশিক হলে পরে যাবে তুমি জান্নাতে। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। একটু জোর হবে না? আটু মোহাব্বতে বলুন। আরে রাতে দিনে ঝগড়া করে আরে আমার মাঝে নবী আসবে। দিনে বলে ইয়া নবী, রাতে বলে ইয়া নবী, আমরা নবীর দিওয়ানা। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ। মাতিনের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ভাই একজন দিয়েছে 3 বস্তা, 10-10 20। কিন্তু ভাই আর একটা ভাই 10 বস্তা হবে না? সিমেন্টের ব্যাগ 10 বস্তা। কোন নবীর আশিক নবীর প্রেমিক আছেন? হবে কেউ? 10 ব্যাগ সিমেন্টের। কি নাম? ওয়াইস। দেখেন আমার ওয়াইস ভাই আমার, তিনি দিয়েছেন 10 ব্যাগ। ওয়াইস ওয়াইস ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা? কি গো 5 বস্তা সিমেন্ট হবে না? ইনশাল্লাহ হবে। আয় নবীর ঘরে মাদ্রাসা দান করবেন। বেরাদার কি নাম? এই ভাই হবে না?
বেল্লাল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আর কোনো ভাই হবে না 5 বস্তা? কি গো ও মা খালা, আমার মায়েদের কাছ থেকে আমি 10 বস্তা সিমেন্ট দেখতে চাই। মা, কোন মা আছেন যে 10 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? একজন মিলে হোক, 2 জন মিলে হোক, 4 জন মিলে হোক, আপনারা 10টা মা আমার 10 জনাতে নাহলে পরে একটা করে সিমেন্টের বস্তা মা জননী আপনারা দিবেন। এই কমিটি ভাই একটু কলম খাতা নিয়ে যান আমার মায়েদের কাছে। হ্যাঁ, মজবুর শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ তেনার দানকে কবুল করুন। ভাটাবালা হাবিব, সুবহানাল্লাহ, হাবিব দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিব শেখ ভাটাবালা মালিক, তিনি দিয়েছে 10,000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এটা নারায়ে তাকবীর। হুজুর আসছে, একটু সম্মানের খাতে দাঁড়িয়ে যান।